থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে তোলার সময় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটল মালদার রতুয়ায়। অভিযোগের তীর বিজেপি সমর্থকদের দিকেই। শ্রবণ কুমার দাস নামের এই তৃণমূল নেতা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, রতুয়ার বিজেপি বিধায়ক সমর মুখার্জির ঘনিষ্ঠ তিনি। কয়েকদিন আগেই তোলাবাজি এবং কাটমানির অভিযোগে তাকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর এই তৃণমূল নেতা প্রকাশ্য দিবালোকে পুলিশকে হুমকি দেন যে এই সরকার থাকবে না, 5 বছর পর দেখে নেব। আজ তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় রতুয়া থানা চত্বরে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিজেপি কর্মী সমর্থকরা। তার বিরুদ্ধে চোর স্লোগানও তোলেন তারা। শামসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। টিএমসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। ওই জন্য আমরা রতুয়া থানায় ওকে ডিম করেছি। বাড়ির নাম করে টাকা লেগেছে, আরও অনেক কিছু। শামসির প্রধান বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত আছেন। হ্যাঁ, এমনকি বিভিন্ন রকম ঘর বাড়ি, রাস্তাঘাট, এসব স্কিমের টাকা উঠিয়ে বিভিন্ন রকম কেলেঙ্কারি আর অনেক কিছুতে যুক্ত আছেন। সেই ব্যাপার নিয়ে আবার আমাদের বলে সরকারকে দুর্নাম করার অপচেষ্টা করেছিল। সেই ব্যাপার নিয়ে আমরা একটা কর্মসূচি করেছি আজকে। তার জন্য আমরা যতগুলো যুব মোর্চা, বিভিন্ন রকম মোর্চার সভাপতি এসছেন এবং আমি কাহলা অঞ্চলের যে শক্তিকেন্দ্র প্রমুখ, ঠিক আছে, আমরাও এসেছি। এই জন্য টিম চার্জ করেছি। চোর স্লোগান কেন দিচ্ছিলেন? চুরি করেছে, চুরির সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। হলো আপনাদের পক্ষ থেকে ডিম ছোড়া হলো তার গায়ে কেন? ডিএফের মধ্যে যে আছে, বিক্ষোভ আছে ওনার উপরে, ওনারা হয়তো পেরেছেন আর কি। আদালতের নির্দেশে 3 দিনের পুলিশি হেফাজতের পর আজ পুনরায় তাকে আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।